আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অভিযান শুরু নাটকীয় 6.5 ঘন্টা পর হত্যাসহ একাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ 6টি মামলা রয়েছে। ভোর 6টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে তার বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। গাড়ি বহর নিয়ে পুলিশও ছিল সতর্ক অবস্থানে। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভীকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় খবর পেয়ে আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের 10-15টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। রাতে তাকে গ্রেফতার করতে গেলে সে সময় তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হননি। রাতভর তার বাড়ি ঘেরাও করে রাখার পর ভোরে গ্রেফতার করা হয় আইভীকে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গোপনে দেশ ছেড়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এতে সহায়তাকারীদের 3 দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা। পাশাপাশি 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তাদের। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ব্যবস্থা নিতে না পারলে সরে দাঁড়াবেন তিনি। ইতোমধ্যে এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, আরও 2 জনকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যসহ থাই এয়ারওয়েজে করে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে তিনি কী উদ্দেশ্যে বা কতদিনের জন্য থাইল্যান্ডে গেছেন তা জানা যায়নি। 2023 সালে রাষ্ট্রপতির মেয়াদ শেষে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে রয়েছে একটি হত্যা মামলাও। আওয়ামী লীগ নেতা ও ফেসিবাদী সরকারের মেয়াদে রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাবেক এই রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের শাস্তির দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে, যারা এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে এবং 48 ঘন্টার মধ্যে যদি এই ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভবপর হয় তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে 3 দিনের মধ্যে এই ঘটনায় সরকারকে জবাবদিহি করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে। শনিবারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ। দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হবে। এর জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত কমিটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের স্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচির ডাক দেন। ধীরে ধীরে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যমুনার সামনে আসেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজতে ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো এজেন্ডা সরকার না রাখায় ক্ষোভ জানানো হয়।
আওয়ামী লীগের বিচার নিয়ে তালবাহানা করা হচ্ছে এবং বিভিন্ন হামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। দাবি আদায় আবারও জুলাইয়ের সকল শক্তি, সকল শহীদ পরিবার ও আহতদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। দোসর আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দোসরাই মূলত দেশের ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মূলত আজকে রাজপথে আমরা এসেছি। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এটাই আশা করছি যে সর্বপ্রথম যে সংস্কার হবে সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু কেন জানি তারা বিভিন্নভাবে ঘুরাইয়া পেঁচাইয়া রাজনৈতিক দলগুলো যে একমত হতে পারছে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণগুলো মোটামুটি স্পষ্ট। আমরা আওয়ামী লীগের যে রাজনৈতিক ফ্রন্টের নেতাকর্মী ছিল তাদেরকে যদিও উৎখাত করতে সক্ষম হয়েছি, বাট এখনও প্রশাসনে, তারপর আরও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। এরকমের কিছু ব্যাপার স্যাপার, এগুলো এখন ওপেন সিক্রেট। অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটক ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অবরোধকারীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের বিরুদ্ধে দুর্নীতি, মামলা বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা কমিটি থেকে 56 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে তারা এ ঘোষণা দেন। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিও জানায় তারা। পদত্যাগকারীদের মধ্যে 8 জন যুগ্ম আহ্বায়ক এবং 8 জন যুগ্ম সদস্য সচিব রয়েছেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন এবং সদস্য সচিব ফয়সাল প্রিন্সের দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, নিরীহ মানুষকে হয়রানি, দখল বাণিজ্য, অবৈধভাবে হাটবাজার নিয়ন্ত্রণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তবে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন উল্টা পদত্যাগকারীদের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ জায়গা বলে বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। পরবর্তী প্রজন্মে যেন কোনো অবস্থাতেই রাস্তায় নেমে প্রাণ দিতে না হয়, ঐকমত্য কমিশন সেই চেষ্টা করছে বলেও জানান আলী রিয়াজ। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিস্তারিত তুলে ধরে ভাসানী অনুসারী পরিষদ এ সময় দলের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল জানান, ঐকমত্য কমিশনের 166 প্রস্তাবের মধ্যে 155টিতে একমত তার দল। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই 4 নেতাকে সাংবিধানিকভাবে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ মোট 11 দফা লিখিত দাবি জানায় ভাসানী অনুসারী পরিষদ। গুলশানের ফ্ল্যাট সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী 14 মে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, প্রায় 51 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 22টি ব্যাংক হিসেবে 211 কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নোয়াখালী 3 আসনের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তলবের দিন ধার্য থাকলেও তার অনুপস্থিতির কারণে দুদক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান এই উপপরিচালক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।